সুপ্রিয় চাকরি প্রত্যাশী জব একাডেমিতে স্বাগতম। আজকের আমি সরকারি চাকরির লিখিত পরীক্ষায় গণিত অংশে যে আয়তর ক্ষেত্র বা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, পরিসীমা এবং আয়তক্ষেত্রের অন্যান্য বিষয়ে যে অঙ্কগুলো আসে, এটা এমসিকিউ পরীক্ষা আসে এবং রিটেন পরীক্ষা আসে, সেগুলো নিয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আলোচনা করব। তা আমরা জানি আয়তক্ষেত্র বা আয়তক্ষেত্রের এই বিপরীত বাহুগুলো সমান। যদি আমি এ বি সি ডি, এটা আমি আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রটা আমার এডি বাহু এর বিপরীত বাহু হলো বিসি এবং এবি বাহু এর বিপরীত বাহু হলো সিডি। তাহলে আমাদের এই বিপরীত বাহুগুলো সমান এবং কোণগুলো সমকোণ। আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান এবং কোণগুলো সমকোণ। আয়তক্ষেত্রের এই বিপরীত বাহু, এই বাহু এবং এই বাহু সমান এবং এই বাহু এবং এই বাহু সমান, অর্থাৎ এডি সমান হলো আমাদের বিসি এবং এবি সমান সিডি এবং প্রত্যেকটি কোণ সমকোণ। কোণগুলো সমকোণ, কোণগুলো সমকোণ, কোণগুলো সমকোণ বা 90 ডিগ্রি সমান। কোণগুলো সমকোণ বা 90 ডিগ্রি সমকোণ। কোণগুলো সমকোণ, যে আয়তক্ষেত্র যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং কোণগুলো সমকোণ, বিপরীত বাহুগুলো সমান এবং কোণগুলো সমকোণ, সেটা হলো আমাদের আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্র দিয়ে যে অঙ্কগুলো পরীক্ষা আসে, সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা এমসিকিউ পরীক্ষায় আয়তক্ষেত্রের যে যে প্রশ্নগুলো আসে, যেমন আয়তক্ষেত্রের মনে করেন এটা দৈর্ঘ্য দেওয়া আছে, মনে করেন এটা 150 মিটার এবং প্রস্থ দেওয়া আছে 100 মিটার। এটা দৈর্ঘ্য দেওয়া আছে 150 মিটার এবং প্রস্থ দেওয়া আছে 100 মিটার। প্রস্থ বা বিস্তার দেওয়া আছে 100 মিটার। এটার আমাদের ক্ষেত্রফল বের করতে বলতে পারে, পরিসীমা বের করতে বলতে পারে, অথবা এটার কর্ণের দৈর্ঘ্য বের করতে বলতে পারে। তাহলে এটার ক্ষেত্রফল বা পরিসীমা এবং কর্ণের দৈর্ঘ্য কিভাবে বের করে? এটা ক্ষেত্রফল বের করার সূত্র হলো আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা হলো আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রফল। এটা হলো বর্গ একক, বর্গ একক যেটা দেওয়া থাকে, যদি মিটারে দেওয়া থাকে তাহলে বর্গ মিটার, সেন্টিমিটার দেওয়া থাকলে বর্গ সেন্টিমিটার। এটা হলো বর্গ একক, এটা হলো আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল। দৈর্ঘ্য আর প্রস্থ, আমি যদি দৈর্ঘ্য এবং প্রস্থ যদি গুণ করি তাহলে যেটা পাবো সেটাই হলো, যেমন মনে করেন এখানে দৈর্ঘ্য আছে 150 আর প্রস্থ হলো 100, এটা গুণ করলে হবে কত? 15 পরে 3টে শূন্য, এই বর্গ মিটার। যেহেতু এটা যেহেতু মিটারে দেওয়া ছিল, আমি 100 মিটার আবার 150 মিটার বলা ছিল, তাহলে এটা হলো বর্গ মিটার। তাহলে এই বর্গ মিটারটা হলো এটা ক্ষেত্রফল। এবং এটা যদি পরিসীমা বের করতে বলে, পরিসীমা বের করতে হলো, পরিসীমার সূত্র হলো 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এবং এটা হলো একক, মানে যেটা দেওয়া থাকে সেটা। যেমন 2 আর দৈর্ঘ্য হলো 150 আর যোগ প্রস্থ হলো 100, এটা মিটার দেওয়া আছে, এটা মিটার হবে। ক্ষেত্রফলটা বর্গ এককে হয় আর এটা এককে হয়। তাহলে এই দুইটা যদি আমরা গুণ করি তাহলে কত হয়? 2 ইন্টু 250, 150 আর 250, এটা গুণ করলে হয় 500। এই 500 মিটার হলো আমাদের এটার পরিসীমা, যদি আমাদের পরিসীমা আসতো। তো আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রফল বের করা শিখলাম, আমি পরিসীমা বের করা শিখলাম। যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ এবং পরিসীমা হলো 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখন কখন আমাদের ক্ষেত্রফল বের করতে হয় এবং কখন আমাদের পরিসীমা বের করতে হয় এবং কেন বের করতে হয়? যদি বলা থাকে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 150 মিটার, প্রস্থ 100 মিটার, 50 মিটারের একটা বর্গাকার বা 50 মিটারের একটি বর্গাকার পাথর দিয়ে যদি এটাকে বাধাই করা যায় তাহলে কতটি পাথর লাগবে, এরকম যদি বলে, অথবা যদি প্রতি মিটারে যদি 50 টাকা করে খরচা হয়, তাহলে প্রতি বর্গ মিটারে 50 টাকা খরচ হলে এটার ভিতরে গাছ লাগাতে বা এটাকে বেড়া দিতে
এটাকে গাছ লাগাতে বা এটা টাইলস দিতে বা কার্পেট মোড়াতে কত টাকা খরচ হবে, এরকম ভাবে বিভিন্ন ভাবে আসতে পারে। তখন কিছু ক্ষেত্রে আমাদের ক্ষেত্রফল বের করতে দরকার হয় এবং কিছু ক্ষেত্রে আমাদের পরিসীমা বের করতে লাগে। পরিসীমা কখন লাগে? যদি এটার চারপাশে বেড়া দিতে বা চারপাশে বেষ্টনী দিতে যদি এরকম বলে, তাহলে আমাদের এই চারপাশ বলতে এই চারপাশে যদি বেড়া দিতে বলে তাহলে আমাদের পরিসীমা বের করতে হয়। আর যদি বলে এটা পাথর দিয়ে যদি বাধাই করবে, তাহলে কয়টি পাথর দেওয়া, কার্পেট দিয়ে এটাকে মুড়িয়ে দেবে, তখন কতগুলো লাগবে, তখন আমাদের এই ভিতরের অংশটুকু লাগে, তখন এই ক্ষেত্রফল বের করতে হয়। আর যখন বলে চতুর্দিকে বেড়া দিতে বা চতুর্দিকে বেষ্টনী দিতে কত টাকা খরচা হবে, বা তখন আমাদের পরিসীমা বের করা লাগে। তখন এই চতুর্দিকে বেড়াতে দিলে চতুর্দিকে পরিসীমা বের করা লাগে। এখন ক্ষেত্রফল কখন বের করতে হয় এবং পরিসীমা কখন বের করতে হয় সেটা আমি বুঝতে পারলাম। অঙ্কে আমাদের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া থাকলে আমাদের ক্ষেত্রফল বের করতে পারি, এবং অনেক সময় ক্ষেত্রফল দেওয়া থাকে দৈর্ঘ্য দেওয়া থাকে, তখন ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করলে কিন্তু আমাদের দৈর্ঘ্য বের হয়ে আসবে। অথবা দৈর্ঘ্য দেওয়া আছে প্রস্থ দেওয়া নেই, তাই ক্ষেত্রফলকে আমরা দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে প্রস্থ বের হয়ে আসবে, সেইটা আমি বের করতে পারি। এবং দৈর্ঘ্য প্রস্থ আমার জানা থাকলে তাহলে আমাদের পরিসীমা বের করতে পারি, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে আমি পরিসীমাটা বের করতে পারি। এখন কথা হয়েছে যে যদি এটা কর্ণ বের করতে বলে, যদি আয়তকার ক্ষেত্রে কর্ণ বের করতে বলে, তা আয়তক্ষেত্রের কর্ণ হলো যে এদিক থেকে এইটা, এই কর্ণটা কিন্তু এই যে কর্ণ বিডি, এক্ষেত্রে কর্ণ হলো বিডি। এই বিডি কর্ণটা কিন্তু আমি কিন্তু একটা সম্পূর্ণ অঙ্ক করবো না, কিন্তু অঙ্কের ভিতরে যে টুকিটাকি বিষয়গুলো আছে সেগুলো দেখাবো এই আয়তক্ষেত্রের ভিতরে। যে কর্ণটা হলো বিডি, তো এই বিডি যে কর্ণটা এইটা কিন্তু এই আয়তক্ষেত্রটাকে দুইটা সমকোণী ত্রিভুজে বিভক্ত করছে। এটা কিন্তু এই আয়তক্ষেত্রটা এইটা দুইটা সমকোণী ত্রিভুজে বিভক্ত করছে। তাহলে আমরা জানলাম কি যে আয়তক্ষেত্রের কর্ণ আয়তক্ষেত্রকে দুইটি সমকোণে বিভক্ত করে, কারণ এই একটা আমার সমকোণী ত্রিভুজ হয়, তখন তখন এখানে একটা সমকোণী ত্রিভুজ হয় কি, এখানে একটা সমকোণী ত্রিভুজ হয়, ত্রিভুজ বিসিডি, ত্রিভুজ বিসিডি, এটা একটা সমকোণী ত্রিভুজ, বিসিডি এর একটা সমকোণী ত্রিভুজ, এবং এ বি ডি এ একটা সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ এ বি ডি এটাও একটা সমকোণী ত্রিভুজ, অর্থাৎ 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, এই ত্রিভুজটা একটা কোণ 90 ডিগ্রি হলে সেই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ। তো এই দুইটা সমকোণী ত্রিভুজ হয়েছে, যেহেতু এই ত্রিভুজের ক্ষেত্রফলটা এবং এই ত্রিভুজের ক্ষেত্রফলটা যদি আমি যোগ করি তাহলেও কিন্তু এই আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রফলটা আমি পেয়ে যাব। যেমন এই ত্রিভুজটার ক্ষেত্রফল হলো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, যেহেতু আমাদের সমকোণী ত্রিভুজ এটা উচ্চতা যেহেতু 100, এটার প্রস্থ এটা এখানেও তো 100, তাহলে এইটা আর এইটা যদি আমি গুণ করি, সেটা যদি হাফ করি, তাহলে কিন্তু আমি এই ত্রিভুজটার ক্ষেত্রফল পেয়ে যাব। তারপর যদি আমি এই ত্রিভুজটার ক্ষেত্রফল এরকম হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করি এবং দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল যখন যোগ করব, তখন কিন্তু আমাদের এই যে 15,000 যে হয়েছিল, সেই 15,000 বর্গমিটার কিন্তু আমাদের আসবে সে দুটো যোগ করলে। অর্থাৎ একটা আয়তক্ষেত্রের কর্ণ আয়তক্ষেত্রটাকে সমান দুইটি সমকোণে বিভক্ত করে। তাহলে এইটা যদি আমাদের কর্ণ হয়, বিডি আমাদের কর্ণ, তাহলে এই কর্ণের যদি আমি বের করি, তাহলে আমরা জানি কি যে পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে আমরা জানি যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, তাহলে এইটা হয় অতিভুজ, যেহেতু এটা সমকোণ, এই সমকোণের ঠিক বিপরীতটা হলো আমাদের অতিভুজ। যে পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে আমরা পাই কি যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি সমান। তো অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র যেমন অতিভুজ হলো বিডি, এই কর্ণটাই আমাদের অতিভুজ, এই বিডি স্কোয়ার সমান হলো আমাদের বিসি স্কোয়ার যোগ সিডি স্কোয়ার। তাহলে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, যেই যে অতিভুজ, এই কর্ণটাই অতিভুজ, কারণ সমকোণের ঠিক বিপরীতটা হলো অতিভুজ। অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর এই বাহু এবং এই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি সমান। তাহলে আমি কর্ণটা পেলাম কি, কর্ণটা যদি আমি বের করি, বিডি সমান রুট বিসি স্কোয়ার যোগ সিডি স্কোয়ার। আমি এই রুট এটাকে স্কোয়ার আছে, এটাকে আমি বর্গমূল করলাম, তাহলেই তো আমি এটা পেয়ে যাই। এইবার যদি আমি এই বিসি আছে কত আমাদের 150, এই 150 স্কোয়ার, আর সিডি আছে কত 100, যেহেতু এটা 100 আর এটাও 100, সিডি হলো 100, তাহলে আমাদের 100 স্কোয়ার। তাহলে এই যে 50 স্কোয়ার এবং 100 স্কোয়ার করার পর সেটা যদি আমি রুট করি, বর্গমূল করি, তাহলে কিন্তু আমি এই কোণটা বের হয়ে আসবে। যেমন 150 গুণ 150 করলে যেটা হয়, এখানে ব্র্যাকেট দিয়ে দিতে পারেন, 150 আর 150 গুণ করলে যেটা হয় এবং 100 গুণ করলে যেটা হয়, সেটা করার পর যদি সেটার আমি বর্গমূল করি, তাহলে কিন্তু আমি এই কর্ণের দৈর্ঘ্যটা বের করতে পারবো। তাহলে আমি আয়তক্ষেত্রে ক্ষেত্রফল বের করা শিখলাম, পরিসীমা বের করা শিখলাম এবং কর্ণ বের করা শিখলাম।
এবং ক্ষেত্রফল কখন বের করতে হবে? যখন দৈর্ঘ্য প্রস্থ দেওয়া থাকবে অথবা দৈর্ঘ্য প্রস্থ দেওয়া থাকবে তখন আমার ক্ষেত্রফল বের করা সহজ। কিন্তু যখন ক্ষেত্রফল দেওয়া থাকবে, দৈর্ঘ্য দেওয়া থাকবে, প্রস্থ দেওয়া থাকবে না, তখন আমি ক্ষেত্রফলকে যে কোনো একটা দিয়ে ভাগ করলে কিন্তু বাকিটা বের হয়ে আসবে। সেখান থেকে আমি দৈর্ঘ্য প্রস্থ বের করতে পারবো। তারপর যদি পরিসীমা বের করতে পারে, সেই দৈর্ঘ্য প্রস্থ যোগ করে 2 দিয়ে গুণ করলে কিন্তু আমি পরিসীমা পেয়ে যাব। এবং যদি সেখানে বলে এই আয়তক্ষেত্রটি চারদিকে বেড়া দিতে কত টাকা খরচা হবে, যদি আমার 1 মিটারে এত টাকা খরচা হয়, তখন কিন্তু সেটাকে আমরা গুণ করলেই পেয়ে যাব। আর যদি ক্ষেত্রফল বের করলাম এই জন্য, যদি আমাদের এটা যদি বলতো যে এই আয়তকার মাঠটি বা আয়তকার ঘরটিকে কার্পেট দিয়ে মুড়তে কতটি কার্পেট লাগবে, এবং কার্পেটের যদি আমাদের মনে করেন কার্পেটের যদি আমাদের দৈর্ঘ্য দেওয়া থাকে, মনে করেন কার্পেটের দৈর্ঘ্য দেওয়া আছে 15 সেন্টিমিটার, তো 15 সেন্টিমিটার দেওয়া থাকলে এটাকে আবার আমাদের মিটারে পরিণত হবে, তাহলে আবার এটাকে 100 দিয়ে ভাগ করতে হবে, 200 দিয়ে ভাগ করলে 0.15, তাহলে এইটা তখন আবার এইটার বর্গ এইটার আবার ক্ষেত্রফল বের করতে হবে। তারপর আমি যদি সেই বর্গাকার ক্ষেত্রের আমি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফলটাকে যদি এই পাথরের ক্ষেত্রফল দিয়ে ভাগ করি, তাহলে কয়টা পাথর বা কয়টা টাইলস বা কয়টা কার্পেট লাগবে সেটা আমরা বের করতে পারবো। এবং প্রত্যেকটা টাইলসে যদি এত টাকা খরচা হয়, তাহলে কত টাকা ভাগ করার পর যেটা হবে সেই টাইলস দিয়ে সেটাকে আমরা গুণ করলেও আমরা সেটা কিন্তু বের করতে পারবো। তাহলে আমি যদি ওইরকম একটা অঙ্কই যদি আমি দেখাই, তাহলে কিরকম হয়? মনে করেন এইটা দেয়া আছে 30, এইটা দেয়া আছে 40, আর এইটা দেয়া আছে 30, অর্থাৎ আমার দৈর্ঘ্য দেওয়া আছে 40 এবং প্রস্থ দেওয়া আছে 30। তাহলে এটার ক্ষেত্রফল হয় কত? 40 গুণ 30, 40 গুণ 30 সমান 1200। এখন যদি আমার একটা টাইলস যদি থাকে, সেই টাইলসটা যদি বলতো ওটা 10 বা 100 সেন্টিমিটার, যদি বলতো 100 সেন্টিমিটার, এই 100 সেন্টিমিটারটাকে আমি, বা 100 সেন্টিমিটার না, যদি আমাদের 200 সেন্টিমিটার বলতো, 200 সেন্টিমিটার দিয়ে এরকম 200 সেন্টিমিটার যদি বলা থাকতো, 200 সেন্টিমিটার, তাহলে এইটাকে আমরা করতাম, এই 200 কে আমরা 100 দিয়ে ভাগ করতাম, তাহলে হইতো কত? 2 মিটার। এখন এটাকে আমি তাহলে আবার এটা বর্গ করতে হতো, তাহলে 2 গুণ 2 সমান হইতো 4 বর্গ মিটার হইতো আমাদের সেই টাইলসটার। বর্গাকার টাইলসে যদি এক বাহু দেওয়া থাকে, তাহলে এটা হলো 4 মিটার। তাহলে এই জায়গায় হয়েছিল কত আমাদের? 1200 মিটার। তখন আমরা যদি টাইলস বের করতাম, তাহলে টাইলস লাগতো, টাইলসের সংখ্যা হইতো কত? তাহলে আমাদের এই 1200 ভাগ দিতাম আমি 4 দিয়া, তাহলে 3 4 12 0 0 300। একটা টাইলস, এই 300টা টাইলস লাগতো এই ঘরটাকে টাইলস দিয়ে, যদি আয়তাকার ক্ষেত্রটাকে টাইলস দিয়ে আমরা করতাম, তাহলে 300টা টাইলস লাগবে। একটা টাইলসের দাম যদি হইতো আমাদের 2 টাকা, তাহলে 300টা টাইলসের দাম হইতো কত? আমাদের 600 টাকা। এরকম ভাবে আমাদের আয়তাকার ক্ষেত্রে, এটা আমার দেখানোর উদ্দেশ্য হলো আয়তাকার ক্ষেত্র দিয়ে এই ধরনের প্রশ্ন আসতে পারে সেটা। তাহলে আশা করি এই আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য, প্রস্থ এবং ক্ষেত্রফল, পরিসীমা এগুলো বের করার যদি একটা দেওয়া থাকে, বাকিগুলো বের করা যাবে। এবং আমাদের দৈর্ঘ্য, প্রস্থ দেওয়া থাকলে ক্ষেত্রফল বের করতে পারবো, পরিসীমা বের করতে পারবো, এবং কর্ণ বের করতে বলে কর্ণ বের করতে পারবো। এবং আয়তাকার ক্ষেত্রটার যদি আমাদের বের করতে বলতো যে টাইলস দিয়ে বা দিয়ে যদি ইট দিয়ে যদি এটাকে বাধাই করি বা আটকে দিই, তখন কতগুলো টাইলস লাগবে এবং কত টাকা লাগতে পারে, সেই ধরনের যদি অঙ্ক আসে, ইনশাল্লাহ আপনারা এখান থেকে পারবেন। এরপরে এই অঙ্কটাই আমরা আসি। মনে করি যে আয়তকার এই ক্ষেত্রটি দৈর্ঘ্য দেওয়া আছে 40 মিটার এবং প্রস্থ দেওয়া আছে 30 মিটার, এবং এর বাইরের এই এবিসিডি আমি এবার মুছে দিই, এই কর্ণটা মুছে দিই, অর্থাৎ এইটা আমি মুছে দিই আর একবার আছে। যদি এরকম থাকতো, এটার দৈর্ঘ্য দেওয়া আছে 40 মিটার, প্রস্থ দেওয়া আছে 30 মিটার, এটা বলা আছে, এটা বলা আছে 30 মিটার এবং দৈর্ঘ্য দেওয়া আছে 40 মিটার। এর ভিতরে এর ভিতরে এর ভিতরে 4 মিটার চওড়া একটা রাস্তা আছে, এর ভিতরে 4 মিটার চওড়া একটা রাস্তা আছে। তার ভিতরে যদি বলা থাকে, আমি আবার বলি, যদি ভিতরে বলা থাকে, ভিতরে বলা থাকলে আর বাহিরে যদি বলা থাকে, এই দুইটা জিনিস বলা থাকতে পারে যে একটা আয়তকার মাঠের বা একটা আয়তকার জমির দৈর্ঘ্য 40 মিটার
এবং প্রস্থ 30 মিটার, এবং এর ভিতরে 4 মিটার চওড়া একটা রাস্তা আছে। এটা 4 মিটার হলে এটাও 4, তখন এদিকেও 4, এদিকেও 4, এদিকেও 4, কারণ ভিতরে 4 মিটার চওড়া একটা রাস্তা আছে। ভিতরে 4 মিটার চওড়া যদি রাস্তা হয়, তাহলে এই যে বর্গাকার মাঠের বা বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কিন্তু 1200। বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, সরি, আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল কিন্তু 40 গুণ 30 সমান 1200। এই 1200 বর্গমিটার, 1200 বর্গমিটার কিন্তু হলো আমাদের আয়তকার ক্ষেত্রটির ক্ষেত্রফল। কিন্তু যদি বলতো ভিতরে 4 মিটার চওড়া একটা রাস্তা আছে বা পথ আছে, তা ভিতরে যদি বলা থাকে তাহলে আমাদের রাস্তা বাদে, তাহলে আমাদের রাস্তা বাদে, রাস্তা বাদে, রাস্তা বাদে দৈর্ঘ্য, রাস্তা বাদে আয়তকার মানে দৈর্ঘ্য হবে তখন 40 বিয়োগ 2 গুণ 4 মিটার। এটা হলো যে আমাদের যেটা বলা থাকে যে যে 4 বা 3, 2, 3 মিটার চওড়া যেভাবেই বলা থাকে, সেটার সাথে আমার সূত্রে 2 গুণ, তাহলে 40 বিয়োগ 4 দ্বিগুণে 8 সমান হয় আমাদের 32। এই 32 মিটার হলো তখন রাস্তাবাদের দৈর্ঘ্য, এবং রাস্তাবাদে তখন প্রস্থ হবে কত? রাস্তাবাদে তখন প্রস্থ হবে এই 30 বিয়োগ 2 গুণ 4, 30 বিয়োগ 8 সমান 22 মিটার। তখন কিন্তু ক্ষেত্রফল হবে এইটা। তাহলে এই দুইটা ক্ষেত্রফল যদি পার্থক্য করি, যে রাস্তা সহ যেটা ছিল 1200 এবং রাস্তা বাদে 32 আর 22 গুণ করলে যেটা হয়, এই 1200 থেকে যদি সেই গুণফলটা বিয়োগ করে দিই, তাহলে কিন্তু আমরা এই রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব। রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে গেলে তারপর রাস্তাকে এই ক্ষেত্রফলে যদি গাছ লাগায় অথবা ঘাস লাগায়, সেক্ষেত্রে কত টাকা খরচ হবে সেটা কিন্তু আমরা এখান থেকে বের করতে পারবো, অর্থাৎ রাস্তার ক্ষেত্রফলটা বের করতে পারলে। তাহলে এটা বলা ছিল ভিতরে। যদি বাহিরে বলা থাকে, ভিতরে ছিল দেখে কিন্তু আমি বিয়োগ করেছিলাম। যদি বাহিরে বলা থাকতো, মনে করেন এটা 40 দেওয়া আছে, 40 আর এটা 30, এর বাহিরে 4 মিটার চওড়া একটা রাস্তা আছে, এর বাহিরে, এর বাহিরে যদি বলা থাকে তাহলে হবে প্রথমে তো এই 1200 হলো কি, তাহলে কিন্তু এই রাস্তা বাদে, আর রাস্তা সহ অর্থাৎ তখন হবে কিন্তু এই জায়গায় যোগ। তাহলে এই 1240 গুণ 30, এই 1200 হলো কিন্তু আমাদের এই রাস্তা বাদে। তাই এই 40 আমি যদি ভিতরে লিখি আর 30 যদি আমি ভিতরে লিখি, এবং এখানে যদি দিই 4 মিটার চওড়া যদি রাস্তা থাকে, এই বাইরে যদি 4 মিটার চওড়া রাস্তা থাকে, তাহলে রাস্তা সহ কিন্তু হবে এখানে রাস্তা সহ, রাস্তা সহ দৈর্ঘ্য হবে কত? রাস্তা সহ আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য হবে এই যে 40 যোগ 4, আগে 2 লিখে নেব, 2 গুণ 4, তাহলে 40 যোগ 8 সমান হবে কিন্তু 48। আর রাস্তা সহ প্রস্থ হবে তখন, প্রস্থ হবে 30 যোগ 2 গুণ 4, এখানে যেটা বলা থাকে তার সাথে 2 গুণ, তাহলে 30 যোগ 8 সমান হবে 38। তখন এই 38 হবে কিন্তু আমাদের এই রাস্তা সহ দৈর্ঘ্য। এবার এটা হলো রাস্তা সহ আর এটা ছিল রাস্তা বাদে ছিল, দুইটা বিয়োগ করলে কিন্তু আমি রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাবো, তখন সেভাবে বের করতে পারবো। এটা কথা হলো যে যখন ভিতরে বলা থাকবে তখন আমাদের এখানে মাইনাস চিহ্ন বসবে, ভিতরে বলা থাকলে মাইনাস চিহ্ন বসবে, আর বাহিরে বলা থাকলে, আর বাহিরে বলা থাকলে প্লাস চিহ্ন বসবে মাঝখানে। শুধু এটুকু খেয়াল করতে হবে এই অঙ্কটা, কারণ এরকম অঙ্ক কিন্তু অনেক সময় ম্যাক্সিমাম সময় পরীক্ষা আসে, অর্থাৎ এই যোগ হবে না বিয়োগ হবে, এইটার জন্য কিন্তু অঙ্কটা ভুল হয়ে যায়। আর সবচেয়ে বড় যে সমস্যাটা হলো সেটা হলো সূত্রগুলো মনে থাকে না। কারণ আমি শুধুমাত্র এই জন্য আমি আজকে আয়তকার ক্ষেত্রটাই দেখাবো, কারণ আয়তকার ক্ষেত্রেই আমি সূত্রগুলো আজকে দেখালাম, এবং এগুলো আয়তকার ক্ষেত্রে যেই সমস্যাগুলো আসে সেই সমস্যাগুলো আমি শুধু দেখালাম, অঙ্ক করলাম না, কারণ একটা অঙ্ক করতে গেলে হয়তো একটা অঙ্ক শেখা হবে, কিন্তু বিষয়গুলো দেখালাম, অঙ্কগুলো ইনশাল্লাহ আপনারা পারবেন। এই আয়তকার ক্ষেত্রে যদি ভিতরে বলা থাকলে বিয়োগ হবে, যে আর বাহিরে বলা থাকলে যোগ হবে, শুধু এইটুকু খেয়াল করতে হবে। আর এখন যে আমি বিষয়টা দেখাবো সেটা হলো মোস্ট ইম্পর্টেন্ট, এটা কিন্তু অনেক সময় অনেক পরীক্ষা আসে। মনে করেন এই একটা আয়তকার ক্ষেত্র, এই আয়তকার ক্ষেত্রটির
দৈর্ঘ্য 150 এবং প্রস্থ 100 মিটার। এটা মিটারে আছে, এটাও মিটারে আছে। যে দৈর্ঘ্য হলো 150 মিটার এবং প্রস্থ হলো 100 মিটার। এই আয়তক্ষেত্রটা দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে এবং প্রত্যেকটা কোণ সমকোণ। যদি বলা থাকে এর দৈর্ঘ্য বরাবর, এই আয়তকার মনে করেন একটা মাঠ বা আয়তকার একটা বাগান ধরি, আয়তকার এটা একটা বাগান, এই বাগানটির ভিতরে ফুলের গাছ আছে, এইটা পরিচর্যা করার জন্য আয়তকার আয়তকার বাগানের দৈর্ঘ্য আমাদের 150 এবং প্রস্থ 100 মিটার। এই মাঠটিকে বা এই বাগানটিকে, ফুলের বাগানটিকে পরিচর্যা করার জন্য দৈর্ঘ্য বরাবর, এইটা হলো দৈর্ঘ্য, এইটা দৈর্ঘ্য, দৈর্ঘ্য বরাবর বলতে এইটাই বোঝায়। এই দৈর্ঘ্য বরাবর 3 মিটার চওড়া একটা পথ, কারণ মাঠটা পরিচর্যা করার জন্য, এই মাঠটাকে বা বাগানটাকে পরিচর্যা করার জন্য দৈর্ঘ্য বরাবর 3 মিটার, দৈর্ঘ্য বরাবর 3 মিটার চওড়া একটা পথ রাখছে এবং প্রস্থ বরাবরও 3 মিটার চওড়া একটা পথ রাখছে এবং প্রস্থ বরাবরও আড়াআড়ি ভাবে 3 মিটার চওড়া একটা পথ রাখছে, এটাও 3 মিটার চওড়া একটা পথ রাখছে। তাহলে বাগানের দৈর্ঘ্য হলো আমাদের 150 মিটার এবং প্রস্থ হলো 100 মিটার। এর দৈর্ঘ্য বরাবর, যেহেতু এটা দৈর্ঘ্য, তো এদিকে আমাদের দৈর্ঘ্য বরাবর একটা পথ এবং প্রস্থ বরাবর আড়াআড়ি আরেকটা পথ রাখা হয়েছে ঠিক মাঝখান দিয়ে এই বাগানটাকে পরিচর্যা করার জন্য। এইবার যদি আমাদের এই পথটা যদি, এই যে দৈর্ঘ্য বরাবর পথ আর এটা হলো প্রস্থ বরাবর পথ আর এটা হলো প্রস্থ বরাবর পথ, কত মিটার চওড়া? এটাও 3 মিটার চওড়া, এটাও 3 মিটার চওড়া এবং আড়াআড়ি ভাবে কিসের জন্য এই পথটা করছে? বাগানটাকে পরিচর্যা করার। তখন এখানে এসে বাগান পরিচর্যা করতে পারবে, এখান থেকে এসে বাগান পরিচর্যা করতে পারবে, এখানে বাগান পরিচর্যা করতে পারবে, এখানে পরিচর্যা করতে পারবে। যদি আমাদের এইবার বলে এই পথের ক্ষেত্রফল বের করতে বলছে, যদি বলে যে পথের ক্ষেত্রফলটা যদি আমাদের বের করতে বলে, তখন কি হবে? বাগানের ক্ষেত্রফল বের করতে বলে তখন তো আমি পাইয়েই যাবো বাগানের ক্ষেত্রফল, এইটা গুণ করলে যা হয় সেটা বাগানের ক্ষেত্রফল। যদি বাগানের পরিসীমা বের করতে, তা আমি পাইয়ে যাবো 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, সেটা আমি পাইয়ে যাবো। কিন্তু এই পথের ক্ষেত্রফলটা যখন আমাদের বের করতে বলবে, তখন আমি কিভাবে বের করব? আমি এই অঙ্কটাই দেখাবো, কারণ এই অঙ্কটা অনেক পরীক্ষায় আসছে, এই অঙ্কটা বিভিন্ন চাকরি পরীক্ষায় আসছে। তো এই অঙ্কটা আমি কিভাবে করবো, কারণ পরীক্ষার হলে একটু টেকনিক মনে না থাকলে কিন্তু অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা আছে। তাহলে আমাকে যদি শুধুমাত্র পথের ক্ষেত্রফলটা যদি আমি বের করি, এই অঙ্কটা যদি দেখাই, আর এটার এমনি বাগানের ক্ষেত্রফল তো আমি বের করতে পারবোই, বাগানের পরিসীমাতে বের করতে পারবো, সেটা আগেই দেখালাম। যদি পথের ক্ষেত্রফলটা বের করতে বলে, তাহলে আমি লিখবো দৈর্ঘ্য বরাবর রাস্তার বা পথের, এই রাস্তার বা পথের যেটা বলা থাকে, দৈর্ঘ্য বরাবর রাস্তার বা পথের ক্ষেত্রফল, কারণ দৈর্ঘ্য হলো আমাদের 150 আর এটার রাস্তাটা বা পথটা চওড়া হলো যে 3, তো 150 3, তখন আমাদের প্রস্থটা 3 হয়ে যাবে। 150 গুণ 3 সমান 450 বর্গ মিটার। এটা কিন্তু ক্ষেত্রফল, কারণ এই অংশের ক্ষেত্রফল। কোন অংশের ক্ষেত্রফল বের করলাম? আমি এই অংশটা ক্ষেত্রফল বের করলাম, এই দৈর্ঘ্য বরাবর এই পথটুকু ক্ষেত্রফল, যেহেতু দৈর্ঘ্য তো আমার 150 আর প্রস্থ তো এইটুকু 3, এই প্রস্থটা তো 3, তাহলে দৈর্ঘ্য হলো 150, প্রস্থ 3, তাহলে দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল হয় কত? 150 গুণ 3 সমান 450 বর্গ মিটার। এইটা হলো দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল। এইবার আমার প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল বের করতে হবে এবং সেই দুইটা যোগ করতে হবে, তাহলেই আমি এই পথের বা এই রাস্তার ক্ষেত্রফলটা আমি বের করতে পারবো বাগান পরিচর্যা করার জন্য যেই রাস্তাটা আমি করেছি। এখন দৈর্ঘ্য বরাবর আমার রাস্তার ক্ষেত্রফল বা পথের ক্ষেত্রফল বের হয়েছে 450 মিটার। এইবার আমি প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল, প্রস্থ বরাবর রাস্তার বা পথের ক্ষেত্রফল বের করতে হলে প্রস্থ হলো আমাদের 100, এই প্রস্থ হয়েছে আমাদের 100 এবং এই যে রাস্তাটা করছে এটা হলো প্রস্থ বরাবর, এই যে এটা প্রস্থ বরাবর, তা প্রস্থ বরাবর হলে রাস্তার দৈর্ঘ্য, প্রস্থ হলে 100 এবং এটার চওড়াটা মানে এটাও তো 3 মিটার, তাহলে এইটা কিন্তু এইখানে এই
প্রস্থ বরাবর যখন রাস্তার ক্ষেত্রফল বের করবো তখন কিন্তু 150 সেই রাস্তাটার দৈর্ঘ্য এবং তার প্রস্থটা হলো যে 3, 150 গুণ 3। এখন একটা কথা আছে, 150 গুণ 3, একটু কথা আছে এই জায়গায়। আমাদের কিন্তু আমি যখন দৈর্ঘ্য বরাবর করি এবং প্রস্থ বরাবর করি, আমার কিন্তু এই জায়গাটা, আমার কিন্তু দৈর্ঘ্য বরাবর যখন করছি তখন কিন্তু আমার এই জায়গাটা ক্ষেত্রফলটা বের হয়ে গেছে, এই টোটালটা। আমি যদি বা প্রস্থ বরাবর করি তখন কিন্তু এই জায়গাটা কিন্তু বেশি হয়ে যায়, তখন কিন্তু এই জায়গাটা আর একবার নেওয়া হইবে, মানে দুইবার নেওয়া হইবে এইটুকুই। এই যে মনে করেন এ, এই বি, এই সি, এই ডি, এ বি সি ডি, এই জায়গাটা কিন্তু বর্গক্ষেত্র না, বর্গক্ষেত্র। তাহলে কিন্তু এই জায়গাটা কিন্তু বর্গক্ষেত্র, কারণ এটাও 3, এটাও 3, এটাও 3, এটাও 3 মিটার। এই জায়গাটাও আমি দৈর্ঘ্য বরাবর নিয়ে নিয়েছি, টোটালটা যখন নিয়েছি তখন দৈর্ঘ্য বরাবর সব নিয়ে নিয়েছি। এখন প্রস্থ বরাবরও যে আমি যে টোটালটা নিয়ে নিই, তার কিন্তু এই জায়গাটুকু ডাবল নেওয়া হলো। তাহলে এই জায়গাটুকু ক্ষেত্রফলটা আমি বিয়োগ করে দিই, বিয়োগ 3 গুণ 3 মিটার, বর্গমিটার। কারণ কি? কারণ হলো আমি যখন এই দৈর্ঘ্য বরাবর নিয়েছি, টোটালটা নিয়েছি, প্রস্থ বরাবর যদি নিই তাহলে এই যে অংশটুকু এ বি সি ডি, এই অংশটুকু কিন্তু দুইবার নেওয়া হলো, কারণ এটা তো এটা ক্ষেত্রফল তো এখানে নিয়েই নিয়েছি, আবার যদি এখানে নিয়ে দুইবার নেওয়া হয়, এই জন্য আমি প্রস্থ থেকে বাদ দিলাম। প্রস্থ থেকে বাদ দিলে হয় কত? এই জায়গায় হয় আমাদের 300, এই জায়গায় হয় 300 বিয়োগ 3 3 9 সমান 291। এই 291 বর্গমিটার হয়েছে প্রস্থ বরাবর ক্ষেত্রফল। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত হয়? রাস্তার ক্ষেত্রফল বা রাস্তার যে ক্ষেত্রফল, এই 450 হয়েছে আগে, আর এই জায়গায় হয়েছে 291। তাহলে কত হয়? 1 আর 9 14, 14 4, এই 1 9 14, 14 4 হাত থাকে 1, 4 দিয়ে 6 রাখে 7, এই 741 বর্গমিটার, 741 বর্গমিটার। এই 741 বর্গমিটার হয় আমাদের রাস্তার ক্ষেত্রফল, অর্থাৎ এইটার ক্ষেত্রফল এবং এইটার ক্ষেত্রফল 741। এবার আমি দৈর্ঘ্য বরাবর যেহেতু আমি এটা ধরছি, তা প্রস্থ বরাবর আমি এটুকু বাদ দিলাম। তো এখন যদি মনে করেন যে আমি দৈর্ঘ্য বরাবর ধরলাম, তাহলে আমি যদি প্রস্থ বরাবর যদি আমি টোটালটা ধরে যাই, দৈর্ঘ্য বরাবর যদি বাদ দিয়ে দিই, তখন কিরকম হইতো? তখন সেইভাবে যদি করতাম তাহলে আমাদের দৈর্ঘ্য বরাবর হইতো কত? 150 গুণ 3 বিয়োগ 3 গুণ 3 সমান কত হইতো? 450 বিয়োগ 9, 441। তখন এই জায়গায় হইতো 441, কারণ 50 থেকে 9 গেলে 41, 441। তখন আমাদের প্রস্থ বরাবর কত হইতো? তার প্রস্থ বরাবর হইতো 100 গুণ 3 সমান 300। 441 এর 300 যোগ করলে কত হইতো? 1 4 আর 4 আর 3 7, এই 741 কিন্তু হইতো তখনও কিন্তু 741 হইতো আমাদের দৈর্ঘ্য বরাবর ক্ষেত্রফল এবং প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল। পরবর্তীতে অর্থাৎ আমি দৈর্ঘ্য থেকেও যদি এই অংশটুকু বাদ দিয়ে দিই তাতেও হবে, এবং প্রস্থ ক্ষেত্রফল থেকে যে এই অংশটুকু ক্ষেত্রফল বাদ দিয়ে দিই তাতেও হবে। দুইটা যে কোনো একটা থেকে বাদ দিতে হবে, হয় দৈর্ঘ্য বরাবর থেকে বাদ দিতে হবে, না প্রস্থ বরাবর বাদ দিতে হবে। এখন আপনি যদি মনে করেন যে আমি দৈর্ঘ্য বরাবর এবং প্রস্থ বরাবর একবারও বাদ দেবো না, আমি দুইটাই একসাথে নিব, তারপর আমি রাস্তাটা ক্ষেত্রফল বের করব, তখনও সম্ভব। তখন কিভাবে সম্ভব? আমি তখন দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল, দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল তখন হবে 150 গুণ 3, যদি 150 এর দৈর্ঘ্য আর 3 হলো যে রাস্তাটা চওড়া, তাহলে 450। এবং প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল এই 100 গুণ 3 সমান হইছে 300। এইটা তাহলে কত হইলো আমাদের? 750। এইবার কথা হলো এই 750, তাহলে এই যে সাধারণ অংশটুকু, এই জায়গায় কিন্তু সাধারণ অংশটুকু বাদ দিয়ে দিছি না? আমার এখানে একটু লিখলে একটু সুবিধা হয়, যে সাধারণ অংশ বাদে, যে সাধারণ অংশ বাদে বা সাধারণ অংশ ক্ষেত্রফল বাদে, যেটা বাদ দিয়েছি সেটাই। যখন আমি দৈর্ঘ্য বরাবর বাদ দেবো তখন দৈর্ঘ্যের জায়গায় লিখবো, যখন প্রস্থ বরাবর বাদ দেবো তখন লিখবো যে সাধারণ অংশ ক্ষেত্রফলটা বাদে। এই সাধারণ অংশ ক্ষেত্রফলটা দুইটার ভিতরে যেটা মিল আছে সেই ক্ষেত্রফলটা বাদ দিয়া, সেটা আমি দৈর্ঘ্য বরাবর একবার বাদ দিতে পারি অথবা প্রস্থ বরাবর একবার বাদ দিতে পারি, যে কোনো একটা একবার বাদ দেবো। যদি মনে করেন না আমি বাদ দেবো না, আমি এটা ক্ষেত্রফল বের করবো,
আমি এইটার ক্ষেত্রফল বের করবো, তারপর এইটুকু ক্ষেত্রফল বিয়োগ করে দেবো, তাতেও হবে। তাহলে দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল হলে আমাদের দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল হয়েছে 450 বর্গমিটার, আর প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 300 বর্গমিটার, যোগফল হয় 750 বর্গমিটার। এইবার আমি লিখবো যে এই সাধারণ অংশে দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর সাধারণ অংশের ক্ষেত্রফলটা বাদ দেব। সাধারণ অংশটা দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর দুইটাই ছিল, তাহলে আমি লিখবো যে সাধারণ অংশের ক্ষেত্রফল, যেটা দৈর্ঘ্য এবং প্রস্থ ভিতরে উভয়ের ভিতরেই ছিল, ক্ষেত্রফল 3 গুণ 3, তাই এইটাও 3, এটাও 3, এটাও 3, এটাও 3, সমান 9 বর্গমিটার, 9 বর্গমিটার। সুতরাং রাস্তার ক্ষেত্রফল, সুতরাং সাধারণ অংশ বাদ দিলাম, রাস্তার ক্ষেত্রফল বা রাস্তাটির ক্ষেত্রফল হবে কত আমাদের, এই 750 বিয়োগ 9 সমান কিন্তু আমাদের 700, এই 41ই হবে। সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আজকের আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ যদি দেয়া থাকে সেটা ক্ষেত্রফল কিভাবে বের করতে হয়, সেটা পরিসীমা কিভাবে বের করতে হয়, কর্ণ কিভাবে বের করতে হয় সেটা দেখালাম। এবং এই আয়তকার ক্ষেত্র বা আয়তকার মাঠের ভিতরে এবং বাইরে যদি রাস্তা থাকে, রাস্তা 3 মিটার বা 4 মিটার এরকম রাস্তা দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমরা রাস্তার ক্ষেত্রফল কিভাবে বের করবো সেটা শিখলাম। এবং এই বর্গাকার ক্ষেত্রটিকে যদি আমরা টাইলস দিয়ে বা কোনো কার্পেট দিয়ে মুড়ি, সেই ক্ষেত্রে এটার কতটি টাইলস বা কতটি কার্পেট লাগবে সেটা আমরা বের করতে শিখলাম। এবং সেক্ষেত্রে প্রত্যেকটা টাইলসের মূল্য যদি দেওয়া থাকে তখন সেটার সম্পূর্ণটা টাইলসের দাম কত সেটা বের করতে পারলাম। এবং এটার চতুর্দিকে যদি বেড়া দেয় সেক্ষেত্রে পরিসীমা দিয়ে আমরা কিভাবে চতুর্দিকে বেড়ার পরিমাণটা বের করতে হয় বা পরিসীমাটা কিভাবে বের করতে হয় সেটা আমরা বের করতে পারলাম। তারপরে সর্বোপরি হলো এই আয়তকার বাগানের বা আয়তকার মাঠের দৈর্ঘ্য বরাবর এবং প্রস্থ বরাবর যদি আড়াআড়ি ভাবে পথ তৈরি করা হয় এবং পরিচর্যা করার জন্য, সেই ক্ষেত্রে এই পথের বা রাস্তার ক্ষেত্রফলটা কিরকম বের করতে হয় সেটা আমরা দেখলাম। এটা কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষায় আসে, এটা আমরা দেখলাম। এর পরবর্তীতে আমি অন্য কোনো বর্গক্ষেত্র, যেমন অন্য কোনো চতুর্ভুজ, যেমন বর্গক্ষেত্র, সামান্তরিক, আয়তক বা সামান্তরিক বা রম্বস নিয়ে আসবো। ততক্ষণে ভালো থাকবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, আমার সাবস্ক্রাইব করেন, চ্যানেলের সাথেই থাকবেন। ইনশাল্লাহ ভালো থাকবেন। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে।